নতুন চায়ের বাটি তোমাদের সাথে অবশ্য শেয়ার করিনি, দোকান থেকে কিনে এনেই কালকেই আমি কিনে এনেছি, পরে আমি তোমাদের সাথে শেয়ার করে দেব। তো কালকে কিনে আনা নতুন বাটিতে চা করছি, চিনি দিয়েছি, চা পাতা দিয়েছি, আর সকাল সকাল চায়ের সাথে খাবো পরোটা। তো খাপলি আটার পরোটা, আর খাপলি আটার এর মধ্যে অনেক কিছু মিশিয়েছি। যখন পরোটাটা নিয়ে বসবো তখন তোমাদের বলবো যে এর মধ্যে কি কি মেশানো আছে। তো আপাতত চলো পরোটাগুলো ঝটপট করে নিই। আজকে ব্রেকফাস্টে এটাই খাবো, খাপলি আটার পরোটা, তার সাথে চা। এর মধ্যে কিন্তু কসুরি মেথি থেকে শুরু করে তিল, জোয়ান, হিং সব কিছু রয়েছে, নুন মিষ্টি একদম পরিমাণ মতো। আর ঘিতেই এটা ভাজা হচ্ছে, বিলোনা ঘিতে। তোমাদের সাথে আমি পরে বিলোনা ঘি শেয়ার করে দেবো, আমি যেটা খাই। এখনই শেয়ার করছি না, পরের দিন আমি শেয়ার করে দেবো। তো এই দেখো পরোটা ভাজা মোটামুটি হয়ে গেছে, এরকম 4-5টা পরোটা আমি আস্তে আস্তে করে নেব। কালকে দেখো কাপ দুটো কিনেছি, আর এর সাথে দেখো এই হচ্ছে ছাঁকনি, এটাও কিনেছি। তো চলো চা নিয়ে বসি। চলে এসেছি ব্রেকফাস্ট নিয়ে। আজকের ব্রেকফাস্ট হচ্ছে গরমা গরম চা। তখন পেঁপেটা খাওয়া হয়নি, ঠান্ডা ছিল, ফার্স্টেই পেঁপেটা আগে খাবো। আর তার সাথে রয়েছে পরোটা। আজকে এই পরোটার মধ্যে, এটা তো খাপলি আটার পরোটা, তোমরা জানোই আমি খাপলি আটা খাই। এর মধ্যে আজকে আমি কালো তিল, সাদা তিল, তারপর কসুরি মেথি, কালো জিরে, জোয়ান আর ঘি, হিং এইগুলো দিয়ে মিক্স করেছি। এগুলো দিয়ে আজকে পরোটাটা বানিয়েছি। আরে আর ফল খাইনি সকালে, বাদাম আর ওগুলোই খেয়েছি, দেরি হয়ে গেছে। পরোটা খাও, চায়ে মুখ দিও না এখনই। পিছনে পরোটা হচ্ছে চাটুতে, আনিনি এখনো, ওই দেখো গ্যাস জ্বলছে। ভালো হয়েছে। সাদা তিল, কালো তিল ভারভারকে দেখতে পাচ্ছ, সাদা সাদা, এই যে। আর ঘি দিয়ে ভেজেছি, আমি সবসময় ঘিতেই ভাজি পরোটা। আর এর সাথে কোনো তরকারি টরকারি কিচ্ছু নয়, চা। বাকি পরোটাটা নিয়ে আসি। সেই মাল্টিগ্রেন পাউরুটিগুলো আছে না, পাউরুটির উপরে সব কিছু দিয়ে বিক্রি করে, আর অনেক দাম নেয়। এক এক প্যাকেট ওরকম ব্রেডগুলো কীরকম দাম নেয় তোমার, 100 টাকার কাছাকাছি তো দাম নেয় একদম। যেগুলো বাজে কালার ফালার করা, ওগুলোর কথা বলছি না। এবার ভাবো ওইগুলোকে ছেড়ে, ওগুলো তো অলরেডি প্যাকেটের মধ্যে থাকে, কত 6 মাস 7 মাস ধরে প্যাকেটের মধ্যে পড়ে আছে কিনা তুমি জানোই না। ডেট তুলে আবার ডেট লাগিয়ে বিক্রি করা হচ্ছে। আর ঘরে তুমি যদি এরকম বানিয়ে খাও চায়ের সাথে, কোনটা বলো বেস্ট? আমি কিন্তু সব কিছুই খাই, মানে আমার কোনো ব্যাপার না, বাসিও খেয়ে নিই, এটাও খেয়ে নিই, ওটাও খেয়ে নিই, কিন্তু মোটামুটি আমি ঘরের জিনিসই না খুব প্রেফার করি এখন, বিশেষ করে। চিরকালে কিন্তু আমি ঘরের জিনিস খেতে খুব ভালোবাসি, কিন্তু বাইরের জিনিস মানে এই ধরনের যেগুলো প্যাকেট খাবার, সেগুলো এখন একদমই মানে জীবন থেকে বার করে দিয়েছি। ওই স্ন্যাক্স হিসাবে কখনো কখনো একটু ডিম পাউরুটি, তারপর হচ্ছে তোমার স্যান্ডউইচ, ওগুলোর জন্য কখনো কখনো আনাই, কিন্তু রেগুলার এগুলো। আর গরমকালে মুড়ি খুব ভালো লাগে খেতে, তো মানে কোনো তুলনাই হবে না। চায়ের সাথে। আর তিলগুলো ছড়িয়ে দিয়েছি, বললাম না এই ঠান্ডা ঠান্ডা পড়ছে, এখন কিন্তু তিল খেতে হবে। গরমকালে কিন্তু তিল বেশি খাবে না, তাহলে কিন্তু শরীরে হিট বেশি বেড়ে যাবে, তখন কিন্তু পিত্ত সমস্যা বেড়ে যাবে, হিট বেড়ে যাবে। কিন্তু শীতকালে তিল খেতেই হবে। আর যদি বিশেষ করে কালো তিল যদি খেতে পারো, তো চলো ব্রেকফাস্ট করে নিই। এই হচ্ছে আজকের আমাদের ব্রেকফাস্ট।